মার্কিন চুক্তি কার্যকর করার পাশাপাশি চীন কতটা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বাংলাদেশের প্রতি। এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন চীন সফরে রয়েছেন, ঠিক সেই মুহূর্তে সেই আশঙ্কার প্রতি স্পষ্টভাবে ইঙ্গিত করল চীন। চীন বলতে চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম গ্লোবাল টাইমস, এই গণমাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটি লেখা প্রকাশিত হয়েছে এবং লেখাটির শুরুতেই তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের সম্পর্ক জোরদার করার কথা যদিও বলা হচ্ছে, তার পাশাপাশি কিছু অপ্রিয় প্রতিবন্ধকতার কথাও এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। লেখাটি লিখেছেন সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ সেন্টার ফর সাউথ এশিয়া স্টাডিজের পরিচালক লিউ জংজি। শিরোনাম হচ্ছে তারেক রহমানের সফর বাংলাদেশ চীন সম্পর্ক জোরদার করবে। আমাদের একটু খেয়াল রাখার বিষয় কি কি বলা হচ্ছে এখানে। এই মন্তব্য প্রতিবেদনের শুরুতেই বলা হচ্ছে যে সফরটি নিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমে ব্যাপক আশা রয়েছে। সত্য কথা, সংবাদ মাধ্যমগুলো ধারণা করছে যে বড় বড় অবকাঠামো, শিল্প প্রকল্প সহ 15টিরও বেশি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হবে, এমনটাই জানি আমরা। বলা হচ্ছে চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী এবং দুটি দেশ ব্যাপক কৌশলগত সহযোগী অংশীদার, এটাও সত্য কথা। এবং বিগত কয়েক দশকের যে বাংলাদেশ চীনের সম্পর্ক কিংবা অর্থনৈতিকভাবে বাংলাদেশের পাশে থাকা চীনের এসব কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। নানান ধরনের সহযোগিতার কথা তুলে ধরার পাশাপাশি এই জায়গাটিতে এসে যা বলা হচ্ছে না, আসল কথাগুলো এখানে বলা হচ্ছে যে প্রথম প্রতিবন্ধকতাটি হলো ভূ রাজনৈতিক। বাংলাদেশ চীনের সম্পর্ক জোরদারের ক্ষেত্রে প্রথম প্রতিবন্ধকতাটি হলো ভূ রাজনৈতিক প্রতিযোগিতার হস্তক্ষেপ। কিছু পরাশক্তি, আমাদের লক্ষ্য করার বিষয় কি বলা হচ্ছে এখানে, কিছু পরাশক্তি বাংলাদেশকে তাদের নিজস্ব নিরাপত্তা ও উন্নয়ন কাঠামোতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করে, এমনকি দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে। নিঃসন্দেহে এখানে যুক্তরাষ্ট্রের কথা বলা হচ্ছে। প্রতিবেদনে বলা হচ্ছে যে অসম চুক্তিতে স্বাক্ষর করতে চাপ দেয় সেই পরাশক্তি এবং বাংলাদেশ চীন সহযোগিতা প্রকল্পগুলোকে হেয় প্রতিপন্ন করার জন্য ঋণ ফাঁদের মতো আখ্যান ব্যবহার করে। দ্বিতীয় চ্যালেঞ্জটি হলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা এবং নীতির ধারাবাহিকতার সঙ্গে সম্পর্কিত। তৃতীয় চ্যালেঞ্জটি উপলব্ধির ভিন্নতা থেকে উদ্ভূত হয়। একদিকে দক্ষিণ এশিয়ায় চীন সম্পর্কে জনসাধারণের ধারণা সীমিত এবং বাংলাদেশের কিছু অভিজাত শ্রেণী পশ্চিমা উন্নয়ন মডেল দ্বারা গভীরভাবে প্রভাবিত। কিছু অভিজাত শ্রেণীর মানুষেরা পশ্চিমা উন্নয়নের মডেল দ্বারা প্রভাবিত। অন্যদিকে যদিও বাংলাদেশের কিছু উচ্চবিত্ত মহল চীনের মডেলের সুবিধা এবং সহযোগিতার সুফল স্বীকার করে, তারা আবার যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশকে উস্কে দেওয়ার বিষয়ে উদ্বিগ্ন। আর তো কিছু বাকি থাকছে না। এখানে যা যা ইঙ্গিত করা হলো, এই লেখাটার মধ্যে আরও অনেক কিছু আছে, আমি শুধু চুম্বক অংশটা বাংলায় করে আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের মনে রাখা দরকার, এই গ্লোবাল টাইমস হচ্ছে চীনের যে সরকারি দল কমিউনিস্ট পার্টি, ওখানে তো সবাইকেই কমিউনিস্ট পার্টি করতে হয়, সরকারি দল কমিউনিস্ট পার্টির যে মুখপত্র পিপলস ডেইলির পৃষ্ঠপোষকতায় গ্লোবাল টাইমস প্রকাশিত এবং পরিচালিত হয়। তো খুব স্বাভাবিকভাবেই আমাদের এটি ধরে নিতে হবে অবশ্যই যে সরকারের মনোভাব মানে চীন সরকারের মনোভাবপূর্ণ যেই লেখাগুলো, তাই তো এখানে উঠে আসার কথা। এখন মার্কিন চুক্তিতে কী ছিল তা নিশ্চয়ই আমাদের এতদিনে মুখস্থ হয়ে গেছে। মার্কিন চুক্তি অনুযায়ী বাংলাদেশ এমন কোনো দেশ থেকে পারমাণবিক চুল্লি, জ্বালানি বা সমৃদ্ধ ইউরেনিয়াম কিনতে পারবে না
যাদের যুক্তরাষ্ট্র তার স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ মনে করে। যুক্তরাষ্ট্রের প্রধানতম প্রতিদ্বন্দ্বী এই বিশ্বে এখন এই মুহূর্তে চীন, নতুন করে বলা কিছু নেই। এবং সামরিক অস্ত্র আমদানির ক্ষেত্রে যে বাধ্যবাধকতার কথা মার্কিন চুক্তিতে উল্লেখ রয়েছে, সেখানে আমরা যে আমাদের সামরিক অস্ত্রের জন্য চীনের উপরে নির্ভরশীল, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। চীন থেকে অস্ত্র আমদানি করা যাবে না। স্পষ্টভাবে একটা অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, বাংলাদেশ যদি নন মার্কেট দেশ বলতে যুক্তরাষ্ট্রের সংজ্ঞা অনুযায়ী অবশ্যই চীন এবং রাশিয়া এইসব দেশের সঙ্গে কোনো মুক্ত বাণিজ্য বা অগ্রাধিকারমূলক অর্থনৈতিক চুক্তি করে, তাহলে যুক্তরাষ্ট্র এই চুক্তি বাতিল করে আবার শাস্তিমূলক শুল্ক আরোপ করতে পারবে। এবং বড় শক্তিগুলোর দ্বন্দ্বে বাংলাদেশ নিরপেক্ষ থাকতে পারবে না। বুঝুন অবস্থা। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বা বাণিজ্য যুদ্ধে বাংলাদেশকে কার্যত একই অবস্থানে দাঁড়াতে হবে। এমন চুক্তি কার্যকর করার দিকে এগিয়ে যাওয়ার পথে চীনের সঙ্গে কিভাবে আমাদের উন্নয়নটা সম্ভব, কৌশলগত উন্নয়ন কিংবা অর্থনৈতিক উন্নয়ন, চীন অবশ্যই আমাদের প্রয়োজন। এবং এই কথা সত্য, আমাদের অর্থনৈতিক উন্নয়নের সবচেয়ে বড় অংশীদার চীন। এবং আবারও মনে করিয়ে দিই যে এই বিষয়গুলো অবশ্যই আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে, সে দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে যখন দ্বিপক্ষীয় বৈঠক হবে, তখন নিশ্চয়ই এই প্রসঙ্গগুলো তোলা হবে। এবং আরও একটি কথা মনে করিয়ে দিই, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, তিনি বাংলাদেশে জয়েন করার আগে মার্কিন সিনেটের সামনে দাঁড়িয়ে কি বলেছিলেন আবারও একটু মনে করিয়ে দিই। তিনি বলেছিলেন, বাংলাদেশের ভৌগোলিক কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন যদি অস্ত্র বিক্রি বা কৌশলগত অবকাঠামোয় প্রভাব বাড়ায়, তবে নির্দিষ্ট খাতে যুক্ত হওয়ার ঝুঁকিগুলো তিনি বাংলাদেশ সরকারের কাছে স্পষ্টভাবে তুলে ধরবে। এবং স্পষ্টভাবে কথা বলার জন্যই আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী যে রোববার মালয়েশিয়া হয়ে চীন সফরে গেলেন, শনিবার এই ব্রেন্ট ক্রিস্টেনসেন সরকারি ছুটির দিনে পররাষ্ট্রমন্ত্রী, যাকে আমরা সবাই সন্দেহের চোখে দেখি, তার সাথে বৈঠক করলেন। এবং নিশ্চয়ই তিনি এই কথাগুলো মনে করিয়ে দিয়েছেন। এই পাশ থেকে ও পাশ থেকে চীনও মনে করিয়ে দিচ্ছে। এখন দেখা যাক আমাদের প্রধানমন্ত্রীর দক্ষতা, যোগ্যতা, নেতৃত্বের মধ্য দিয়ে কতটুকু আমরা এই সংকট থেকে